আবারও বাঘেদের ডেরায় কিউইরা। ক্যালেন্ডার অনুযায়ী পাক্কা 2 বছর 3 মাস 25 দিন বাদে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা, তাও আবার ঘরের মাঠে। সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে 15 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড, তবে এখনও দল ঘোষণা করেনি বিসিবি। নিউজিল্যান্ডের 15 সদস্যের ওডিআই দলের দিকে তাকালে দেখা মেলে নতুন মুখের ভিড়, যাদের বেশিরভাগেরই নেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে খেলার কোনো অভিজ্ঞতা। 15 সদস্যের দলে 8 জনই বাংলাদেশের বিপক্ষে কোনো রকম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। পরিসংখ্যানের বিবেচনায় একদম আনকরা ওয়ানডে স্কোয়াড নিয়ে ঢাকায় আসছে নিউজিল্যান্ড। টম লাথামের অধিনায়কত্বে এবারে কিউইদের দলটি তুলনামূলক তরুণ, যাদের বেশিরভাগেরই আন্তর্জাতিক ক্রিকেটে নেই তেমন বিচরণ। 17 থেকে 23 এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এবারের ওয়ানডে সিরিজে রয়েছে 3টি ম্যাচ, যেখানে 17 এবং 20 এপ্রিলে মিরপুরে অনুষ্ঠিত হবে প্রথম 2টি এবং সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম এপ্রিলের 23 তারিখে। বল হাতে ব্লেয়ার, ডিন, বেনসিয়াসরা যেমন হুমকি হতে পারে টাইগারদের জন্য, তেমনি মোহাম্মদ আব্বাসরাও ব্যাটিংয়ে হতে পারেন কার্যকরী। পাকিস্তানের বিরুদ্ধে সবশেষ ওডিআই সিরিজ জিতে এরই মধ্যে 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার পথ সহজ করেছে বাংলাদেশ। এখন ঘরের মাঠে আনকরা কিউইদের বিপক্ষে সিরিজ জিততে পারলেই আসন্ন বিশ্বকাপ নিয়ে কেটে যেতে পারে সকল শঙ্কার মেঘ। তাসকিন আহমেদ অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক।